ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট রাফি যেভাবে সাকিব ভাইকে নিয়ে আসছে, এইভাবে আমরা বারবার সাকিব ভাইকে দেখতে চাই। কারণ সাকিব ভাই এরকম পারফর্ম করলে, এরকম ভাবে স্ক্রিনে আসলে আমরা যারা নতুন, মানে সাকিব ভাইয়ের পরে যারা এসেছি, তারা ইন্সপায়ার্ড। ব্রিলিয়ান্ট। খুব ভালো, I was blown away by everyone's performance. আর রাফি ভাইয়ের সাথে তো মোড়ে কাজ করার এক্সপিরিয়েন্স হয়েছেই, সো তার মেকিং নিয়ে অবভিয়াসলি ধারণা আছে এবং তার থেকেও বড় ধারণা উনি আজকে তুফানের মাধ্যমে দিয়ে দিলেন। ইট ওয়াজ ওয়ান্ডারফুল প্রত্যেকে। ডিরেক্টরকে দেখছিলাম যে অভিনেতার কাছ থেকে মিলিয়ে কিভাবে তার কাজটাকে বের করে দিচ্ছে, যেটা একটা ডিরেক্টরের সবচেয়ে বড় ব্যাপার। অভিনেতা, সে বুদ্ধিমান অভিনেত্রী যখন বুঝে ফেলে যে ডিরেক্টর আমাকে ব্যবহার করছে, আমার কাছ থেকে কাজ বার করে নিচ্ছে, তখন কিন্তু সে তো একজন শিল্পী, সে তখন ছেড়ে দেয় ডিরেক্টর। এবং আমি আমার এই দীর্ঘ এই যাত্রায় আমি ছেড়ে দিতে পেরেছি। এবং সাকিব খানকে যে জিনিসটা আমাকে এখানে বলতেই হবে, আমি যতক্ষণ ছিলাম আমি তার কোনো হার্ড ভয়েস শুনিনি। রাত 3টা, সকালবেলা 4টে, এবং যেই হার্ড ওয়ার্ক করেছে, ওর পিছনের অনেক গল্প শুনেছি আমি, সব আমার কাছে মিথ্যে মনে হচ্ছে। কাজেই আমি তো আমার কাজ দিয়ে বিচার করবো। আমি আমার সাথে যে কাজটা হয়েছে সেখানে আমি দেখেছি এবং দারুণ। এখন একটা সিনেমাকে কাজ করতে গেলে, ভালো কিছু করতে গেলে, এই লোকেশনটা তো আমাদের এখানে হবে না, কোথায় পাবেন আপনি যে মাথা ঠান্ডা করে পুরো টিমটা কাজ করতে পেরেছে। আমি সর্বপ্রথমে ক্রেডিটটা দিব রায়হান রাফিকে, সাকিব খানকে, এবং তারপরে শাহরিয়ার শাকিরকে, এবং টেকনিক্যাল যে সাপোর্টটা দেখেন, আমার ডিওপি, আমাদের মিউজিক, আমাদের সব কিছু, এই ক্যামেরা তো আমাদের আছে, কিন্তু সেটার অ্যাপ্লিকেশনটা দারুণ। সিনেমার এক্সপ্রেশনে আমি কথা বলবো না, দর্শক বিনোদী করেছে। লিনিয়ার স্টোরি নাই, একটু বাঁকা টাকা স্টোরি আছে, সেটাও দর্শক কমিয়ে করছে। একেবারে আমরা যে গল্পগুলো বলি, একটা ধারাবাহিক, একটা অনেকেই যায়, কিন্তু ও কিন্তু ভেঙে 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 ভেঙে, এইটাও একটা ইন্টেলিজেন্ট প্রেজেন্টেশন আমার কাছে মনে হয়েছে। এরকম বাংলাদেশে যদি 4-5টা লাইফ চলচ্চিত্র না, এইটাই ভাবে বলা যাবে না। কারণ আজকে সাকিব খান কিন্তু এরকম হুট করে সাকিব খান হয়নি। এই সাকিব খানের পিছনে কিন্তু ইন্ডাস্ট্রি, অভিনেতা থেকে শুরু করে সে কিন্তু পিছনে ডিরেক্টর, সবার একটি ম্যাচিউর হয়ে উঠেছে। আমি বললে ভুল হবে না, বর্তমান সাবকন্টিনেন্টে এই মুহূর্তে সাকিব খানের বিকল্প।